পৃথিবীর সবচাইতে খারাপ, সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে বাজে নেশা হচ্ছে এই মোহ মায়া। নির্দিষ্ট কোনো ব্যক্তির মোহে আটকে গেলে সেখান থেকে নিজেকে মুক্ত করাটা যতটা সহজভাবে বলা যায়, বাস্তবে ততটা সহজ নয়। চলমান জীবনের কোনো এক সময় আমি নিজেও নির্দিষ্ট কোনো এক মানুষের মোহে আটকে পড়েছিলাম। তার এক বিন্দু ভালোবাসার বিনিময়ে আমি তাকে এক সিন্ধু ভালোবেসেছিলাম। সবকিছু উপেক্ষা করে তাকে নিয়েই বিচরণ করতাম। কি করিনি তার জন্য, বাট I was totally wrong। অতিরিক্ত মোহ, আবেগ জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে না। সত্যি বলতে সেই সময় হয়তো আমি কিছু ভালো আদর্শের মাঝে নিজেকে নিয়ে যদি রেখেছিলাম, তাই হয়তো সেখান থেকে ফিরে আসতে পেরেছি। না হলে হয়তো আমার এই সুন্দর জীবনটাই রুইন হয়ে যেত। মোহ আবেগ যে কতটা প্রভাব ফেলে তা বলে শেষ করতে পারবো না। শুধু নিজের জীবনে নয়, পরিবারেও এর প্রভাব পড়ে। আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের সুখ আনন্দের ভার তুলে দেই নির্দিষ্ট কোনো ব্যক্তির হাতে। আমাকে আমি সুখী করতে না পারলে কোনো পণ্য বা কোনো ব্যক্তি কখনো আমাকে সুখী করতে পারবে না। সো নিজেকে ভালোবাসুন, কারণ ইনি একজন যার সাথে আপনি সারা জীবন কাটাবেন। রবি ঠাকুর যথার্থই বলেছিলেন, পৃথিবীতে কাহারো অভাবে অধিক দিন কিছুই শূন্য থাকে না। আমি যতটুকু জানি, একজন ছেলের দুর্নামের চেয়ে একজন মেয়ের দুর্নামের প্রকৃতি ও পরিণতি খুব ভয়ঙ্কর হয়। সো আপনি যদি মেয়ে হয়ে থাকেন, অনুরোধ রইল এই মোহ থেকে বের হয়ে আসুন। নিজের জীবনকে শ্রদ্ধা করুন। জীবনকে শ্রদ্ধা না করলে জীবন আনন্দ দেয় না। কোনো কিছুকে জোর করে ভুলতে যাবেন না। যত দ্রুত সম্ভব মেনে নিন। নির্দিষ্ট মানুষটি যদি আপনার জন্য পারফেক্ট না হয়ে থাকে, যদি সে আপনার দুর্বলতার সুযোগ সন্ধানী ব্যক্তি হয়ে থাকে, তাহলে মিথ্যে মায়ার মোহের বেড়াজালে পড়ে নিজের সুন্দর জীবনটাকে কুৎসিত করবেন না। আমার ভুল ছিল এই যে, যাকে 2 আনা মূল্য দেওয়া যায় না, তাকে 8 আনা মূল্য দিলে সে তো 16 আনা ভাব নিবে। কিভাবে বের হয়ে আসবেন? নিজের চেষ্টায় নিজেকেই এই মোহ থেকে বের হয়ে আসতে হবে। আমি কিভাবে বের হয়ে এসেছি সেটাই না হয় বলি। প্রথমত, জীবনে যা ঘটেছে তা দ্রুত মেনে নিন। বিকজ ইউ ক্যান্ট চেঞ্জ ইউর পাস্ট সো ইজিলি অ্যাকসেপ্ট ইট। নিজের সুখের ভার কখনো অন্যের হাতে তুলে দিবেন না। নিজেকে গুরুত্ব দিন। নিজের যা আছে তা উপভোগ করুন। কেননা জীবন অনেক সংক্ষিপ্ত। অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করবেন না। দ্যাট পারসন ইজ বেটার দেন আই অ্যাম। এই ধরনের চিন্তা ভাবনা নিজের নিজস্ব ভালো থাকাটা নষ্ট করে দেয়। যেটাতে আপনার প্যাশন কাজ করে সেটা করুন। যেমন আমি ডায়েরি লিখি। কথা বলার বা পাশে কাউকে না পেলে ডায়েরি কলম নিয়ে লিখতে বসে পড়ি। মাঝে মাঝে গান শুনুন। ভালো কিছু মুভি বা সিনেমা দেখতে পারেন। মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়ুন। বিশ্বস্ত লয়াল কোনো বন্ধু থাকলে তাদের সাথে কথা বলুন, শেয়ার করুন। কোমলমতি শিশুদের নিয়ে খেলা করুন, যেমনটা আমি করি। শিশুরা ইনোসেন্ট হয়, তাই তাদের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। সর্বশেষ এতটুকু বলতে চাই, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন। দিন শেষে প্রতিটি মানুষই একা। সেই একা মানুষটিকে সময় দিন। অন্যের জন্য না বেঁচে নিজের জন্য বাঁচুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।